শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখানে থাকো না কেন, আশা করছি সবাই সুস্থ আর ভালো থেকো, আর সাবধানে অতি অবশ্যই থেকো। তা আমি দেখো সকালবেলা আজকে ব্রাশ করতে করতেই আজকে বাইরেটা দেখো, আমার সব কাজ আজকে খুব তাড়াতাড়ি সারা হয়ে গেছে। তাড়াতাড়ি বলতে কাচাকুচিগুলো খুব সকাল করে আজকে হয়ে গেছিলো। এই যে দেখো বারান্দায় সব ছেলের জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সব এদিকে মানে ঘরের বাইরে আর কি দুয়ারের কাছে এখানেও আমাদের অনেকগুলো জামাকাপড় ছিল, শুকুর দিয়ে দিয়েছি। আর ব্রাশ করতে করতে চলে আসলাম এবার রান্নাঘরে। আর এসে কি বলতো, চান টান করে নিয়েছিলাম, করে নিয়ে আর কি আবার দোকানে গেছিলাম। তো দোকান থেকে তো আমি চলে এসেছি। আর প্রত্যেক দিনই কী হয় বলতো, সব ঘর একদম টিপটপ করে চলে যায়, মানে সব কাজই সকালবেলা পুরো একদম সেরে চলে যায়, একটা কাজও পড়ে থাকে না। আর এসে কি বলতো, বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, তো এই যে খেলনা পাতি সবসময় ছড়ানো ছিটানো থাকেই থাকে এই যে চারিদিকে। তো এইগুলো এসে টুকটাক এগুলো আবার গোছাতে হয়। তো এগুলো গুছিয়ে গাছিয়ে চলো ছেলেকে চান টান করাবো। আর আজকে কোথায় যাবো বলো তো, আজকে একটু বেরোবো। তো এইদিকে দেখো পর্দাটা আবার আমাকে নিয়ে যেতে হচ্ছে। তো সকালে তো কেচে গেছিলাম, তো দেখছি আর কি মানে একটু দাগ টাইপের কি মনে হয় পাখি তো হয়তো করেছিল পটি, তো এটা একটু লেগেছিলো, আবার গিয়ে ধুয়ে দিলাম। আর এদিকে একটু বেরোবো বললাম, যে ছেলেকে দেখো চান টান করিয়ে দিয়ে আর কি তাড়াতাড়ি করে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর একটু যাবো কেনাকাটা করতে। আজকে কী বলো তো, সামনেই আছে বিয়েবাড়ি, তো ওই গিফটটাই কিনতে আর কি বেরোবো। তো দেখি একটা কম্বল দেওয়ার ইচ্ছা আছে, তো সেই কারণে বোন আসবে, বোনের সাথেই যাব আমরা। তো সেই কারণে কী করলাম বলতো, সকাল করে আর কি ছেলেকে একটু খাইয়ে টাইয়ে দিয়ে আর কি টিফিনটা আর কি খাওয়ানো তো সকালে হয়ে গেছিলো, চান টান করিয়ে দিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দুপুরবেলা উঠবে যখন তখন ভাতটা খাইয়ে দেবো, তো এই জন্যে। তো ছেলে উঠে দেখো খাইয়ে টাইয়ে তো সব হয়ে গেছি, দিয়ে দিয়েছি। আর আমারও খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন রেডি করছি, আর আমিও এখন রেডি হয়ে গেছি, বোন আসলেই আর কি বেরিয়ে পড়বো। তো এই যে দেখো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি। আর কী হয়েছে বলতো, এই যে রাস্তা আমাদের বাড়ির সামনে এত কুকুরের বাচ্চা হয়েছে এই যে। আর 4টে কুকুর আমাদের পেছন পেছন আর কি চলে এসেছিলো। আমার তো ভীষণ ভালো লাগছিলো, ওই জন্য একটু আদর করলাম। তারপরে এই যে চলে আসলাম একটুখানি মানে পার্কে আর কি এসেছি ছেলেকে নিয়ে। তো এই পার্কটার সামনে দিয়ে আর কি টোটোতে উঠবো আর কি, তো সেই কারণেই আর কি একটু পার্কটাতে ঢুকলাম টোটোটা আসা অবধি। তো এই যে পার্কে ঢুকে একটু ছেলেকে একটু রাউন্ড দিলাম, এখান থেকে ঘুরিয়ে নিয়ে আর কি পার্ক থেকে, তারপরে আর কি টোটো করে যাব। তো চলো বন্ধুরা, আশা করছি তোমাদের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগছে আর ভালোও লাগবে, আর দেখতে থাকো তোমরা। তো চলে এসেছি বাড়িতে। আর এসেই দেখো এই যে ছেলে ঘুমিয়েও পড়েছে। আর সকালে তো ঘুমিয়েছিল, আর এই যে কিছু জামা কাপড়গুলো সব কাচা হয়েছিল সকালে, সব তুলে রেখে গেছিলাম, শুকিয়ে গেছিলো। আর এখন বাজে 4:30 মতন বাজে, চলো ঘড়িটা দেখাই। এই দেখো, তো 4:30 সময় এসেই আর কি বলো তো, আস্তে আস্তেই ছেলে কোলে ঘুমিয়ে পড়েছিল, তো এসে শুয়ে দিলাম। আর আমি চলো একটু রান্নাঘরে যাই। তো এই যে চিকেনটা বের করেছি, ভাবলাম একটু চিকেন করব। তো চিকেনটা এত বরফ হয়ে আছে, আর ভাবছি বানাবো না, দেখি কি করব জানি না এখনও। আর এইদিকে দেখো আবারও জামা কাপড় কিছু বারান্দায় ছিল, সেগুলো আবার এনে ভাঁজ করলাম। আর কি কি কিনে এনেছিলাম বন্ধুরা, সেটা তোমাদের একবার দেখালাম। টুকটাক কি কিনে এনেছিলাম সেটা এখন বোনের কাছে রয়েছে, সেটা নিয়ে আসিনি। আর বাড়ির জন্য টুকটাক জিনিস কিনে নিয়ে চলে এসেছি। তো চলো সামনে এসে তোরা সব বন্ধুদেরকে গুড নাইট। আর এখন বাজতে যাচ্ছে 11টা। আর 11টার সময়তে প্রিয় দেখো এখন কর্নেটো আইসক্রিম খাচ্ছে, কাকাই এনে দিয়েছে, তো এখন খাওয়া হচ্ছে। আর সবাইকে গুড নাইট, শুভ রাত্রি। আর এখন 11টা বাজে, চলো এই আইসক্রিমটা আর কি কর্নেটোটা প্রিয় খাওয়া হয়ে গেলে এই যে তারপর ঘুমো হবে। আর টাটা করে দাও, বাই বাই। বাই বাই। বাই বাই। আমার ছেলেও সবাইকে টাটা করে দিয়েছে, গুড নাইট। আর আমার ছেলে গুড নাইট বলে কিরকম, গুড নাইট বলে দাও একবার। নাইস, গুড বলতে পারে না, নাইস বলতে পারে। কি বলে? তো শুভরাত্রি সকল বন্ধুদেরকে জানাই। আর আগামীকাল আবার আসছি।